প্রিয় অনুসন্ধানী বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়াজাল ও মুক্তি চ্যানেলে। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে একসময় এমন একটি প্রশ্ন জাগে যা আর এড়িয়ে যাওয়া যায় না, আমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মানুষ ধর্মে যায়, দর্শনে যায়, জ্ঞানে যায়, কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসে নিজের অন্তরে। কারণ সত্যের পথ বাইরে নয়, ভিতরে। শ্রী অরবিন্দ আমাদের সেই অন্তর্যাত্রার কথাই বলেন, যেখানে মানুষ কেবল মুক্তি খোঁজে না, বরং নিজেকে রূপান্তরিত করতে শেখে। তাঁর দর্শনে মানুষ কোনো চূড়ান্ত সত্তা নয়, মানুষ এক সেতু, পশু থেকে দিব্যমানবের দিকে যাত্রার সেতু। এই যাত্রার পথে আছে চৈত্য পুরুষের আবিষ্কার, অতিমানুষ চেতনার আলো, দিব্য পুরুষের জন্ম এবং দিব্যজীবনের স্বপ্ন। এই ভাষণ কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি এক জীবন্ত আহ্বান, নিজেকে জানার, নিজেকে অতিক্রম করার এবং জীবনকেই সাধনায় রূপান্তরিত করার আহ্বান। যদি আপনি প্রস্তুত হন নিজের ভিতরের নীরব কণ্ঠস্বরটি শুনতে, তবে এই যাত্রা আপনারই জন্য। চলুন অন্তরের পথে যাত্রা শুরু করি। মানবজীবনের গভীরতম প্রশ্ন, আমি কে? কোথা থেকে এসেছি? আমার জীবনের লক্ষ্য কি? মানব সভ্যতার জন্মলগ্ন থেকেই মানুষের চেতনাকে নাড়া দিয়েছে। বাহ্যিক সাফল্য, সম্পদ বা ক্ষমতা এই প্রশ্নের উত্তর দিতে পারে না, বরং অন্তরের শূন্যতা আরও স্পষ্ট করে। শ্রী অরবিন্দ বলেন, এই শূন্যতাই চেতনার অনুসন্ধানের আহ্বান। সাধারণ মানুষ নিজেকে দেহ ও মনের সমষ্টি ভাবে, কিন্তু শরীর ও মন পরিবর্তনশীল। তখন প্রশ্ন জাগে, এই পরিবর্তনের মাঝেও যে অপরিবর্তিত থাকে, সে কে? এই অপরিবর্তনীয় সত্তার সন্ধানই মানবজীবনের মৌলিক অনুসন্ধান। এই উত্তর কেবল তাত্ত্বিক জ্ঞানে পাওয়া যায় না, তা আসে প্রত্যক্ষ অভিজ্ঞতায়। যখন মানুষ নিজের অন্তরের চেতনাকে স্পর্শ করে, তখন সে বোঝে, জীবন কেবল জন্ম ও মৃত্যুর মাঝখানের ঘটনা নয়, বরং চেতনার ধারাবাহিক বিকাশ। এখান থেকেই বাহির্মুখী জীবন অন্তর্মুখী হয় এবং শুরু হয় দিব্যচেতনার পথে যাত্রা, যা মানুষকে বৃহত্তর সত্যের সঙ্গে যুক্ত করে। দিব্যচেতনার উপলব্ধি শ্রী অরবিন্দের দর্শনের এক মৌলিক ভিত্তি। তিনি স্পষ্ট করেন, ঈশ্বরকে জানা আর ঈশ্বরকে অনুভব করা এক নয়। তাত্ত্বিক জ্ঞান অন্তরের রূপান্তর ঘটাতে পারে না। রূপান্তর ঘটে তখনই যখন সত্য জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়। দিব্যচেতনা সেই অভিজ্ঞতার স্তর, সাধারণ চেতনা বাহির্মুখী, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সীমায় আবদ্ধ, কিন্তু মানুষের অন্তরে আছে এক গভীর স্তর, যেখানে ঈশ্বরীয় উপস্থিতি নীরবে বিরাজ করে। মন ও ইন্দ্রিয়ের কোলাহল স্তব্ধ হলে, কামনা ও ভয় ক্ষীণ হলে, সেখানে এক শান্ত আলোর অনুভব ঘটে। এটাই দিব্যচেতনা। এই উপলব্ধি হঠাৎ অলৌকিক নয়, তা আসে ধীরে, সাধনা ও আত্মনিরীক্ষণের মাধ্যমে। মানুষ তখন অনুভব করে, তার অন্তরে এক কল্যাণমুখী শক্তি কাজ করছে। এই বোধ ভয় প্রশমিত করে, দুঃখ সহনীয় করে এবং জীবনের অর্থ গভীর করে। ঈশ্বর আর দূরের নন, তিনি অন্তরের নীরব পথপ্রদর্শক। এখান থেকেই শুরু হয় দিব্য জীবনের যাত্রা। শ্রী অরবিন্দের দর্শনে অতিমানস চেতনা এক বিপ্লবী ধারণা। এটি কোনো বিমূর্ত কল্পনা নয়, বরং মানুষের চেতনার একটি বাস্তব স্তর। সাধারণ মানসিক চেতনায় সত্য খণ্ডিত ও আপেক্ষিক, সেখানে দ্বন্দ্ব ও সংশয় স্বাভাবিক। অতিমানস এই বিভক্ততার ঊর্ধ্বে, যেখানে সত্য যুক্তির মাধ্যমে নয়, স্বয়ং প্রকাশে ধরা দেয়। শ্রী অরবিন্দ বলেন, অতিমানস মানুষের মধ্যেই সুপ্ত সম্ভাবনা হিসেবে বিদ্যমান। যেমন প্রাণীচেতনায় মানুষের বুদ্ধির বীজ লুকিয়েছিল, তেমনি মানুষের মানসচেতনায় অতিমানসের বীজ নিহিত। এই জাগরণই মানব বিবর্তনের পরবর্তী ধাপ। অতিমানস চেতনায় জ্ঞান অনুসন্ধানের ফল নয়, প্রত্যক্ষ উপলব্ধি। মানুষ তখন সত্যের মধ্যে বাস করে, তার চিন্তা, ইচ্ছা ও কর্ম স্বতঃস্ফূর্তভাবে সঙ্গত হয়। এই বোধ মানুষকে দায়িত্বশীল করে তোলে এবং মানবজাতির সমষ্টিগত রূপান্তরের দ্বার উন্মুক্ত করে। এখান থেকেই দিব্য পুরুষের ধারণা উদ্ভূত হয়। এই চেতনার মানব রূপ। শ্রী অরবিন্দ অতিমানস চেতনাকে বলেছেন ট্রাফকনসিয়াসনেস বা ঋতচিত, যেখানে সত্য ও চেতনা অবিচ্ছেদ্য। এখানে ঋত কোনো ধারণাগত সত্য নয়,
বরং চিরন্তন, স্বয়ং প্রকাশিত সত্য, আর চিৎ মানে সেই সত্যের জীবন্ত সচেতন উপলব্ধি। অতিমানসের সত্য আর জানার বিষয় নয়, সত্যই সেখানে চেতনা। সাধারণ মানসিক স্তরে মানুষ যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সত্য খোঁজে, তাই সিদ্ধান্ত থাকে আপেক্ষিক ও সংশয়গ্রস্ত। অতিমানস স্তরে এই অনুসন্ধান নেই, সত্য নিজেই নিজেকে প্রকাশ করে। ফলে অজ্ঞতার অন্ধকার নেই, ভুলের সম্ভাবনাও থাকে না, ঋতচিত অবস্থায় জ্ঞান, ইচ্ছা ও কর্ম একীভূত হয়। মানুষ যা জানে তাই চায়, আর যা চায় তাই করে। কর্ম তখন ব্যক্তিগত প্রয়াস নয়, ঈশ্বরীয় ইচ্ছার স্বতঃস্ফূর্ত প্রকাশ। প্রেম হয় বিশুদ্ধ শক্তি, আনন্দ আসে অস্তিত্বের গভীর উৎস থেকে। এই চেতনাই দিব্য পুরুষের ভিত্তি, যার মাধ্যমে সত্য পৃথিবীর জীবনে কার্যকর হয়। মানুষের সাধারণ মন স্বভাবতই বিভক্ত ও দ্বন্দ্বপূর্ণ। আকাঙ্ক্ষা ও ভয়, আদর্শ ও স্বার্থ একসঙ্গে তাকে টানে, ফলে চিন্তা ও সিদ্ধান্তে অস্থিরতা জন্ম নেয়। যুক্তিনির্ভর এই মন সত্যকে আংশিকভাবে ধরে, তাই জীবন ভরে ওঠে সংশয় ও দ্বন্দ্বে। মানুষ অনেক সময় জানে কি করা উচিত, তবু করতে পারে না, কারণ মন নিজের সঙ্গেই সংঘাতে লিপ্ত থাকে। অতিমানস চেতনা এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে। এখানে সত্য যুক্তির ফল নয়, সরাসরি উপলব্ধি। অন্তরের আলো নিজেই পথ দেখায়, ফলে চিন্তা, ইচ্ছা ও কর্ম এক উৎসে সঙ্গত হয়। এই স্তরে অস্থিরতা কমে গিয়ে গভীর নিশ্চয়তা জন্ম নেয়। আরও একটি পার্থক্য হল আত্মবোধে। সাধারণ মন নিজেকে জগতের থেকে আলাদা ভাবে, তাই ভয় ও প্রতিযোগিতা বাড়ে। অতিমানস চেতনায় এই বিচ্ছেদ বিলীন হয়। মানুষ নিজেকে বৃহত্তর সত্যের অংশ হিসেবে অনুভব করে। এই উপলব্ধি আত্মবিকাশের গুরুত্বপূর্ণ ধাপ, যা মানুষকে দ্বন্দ্বমুক্ত শান্তির দিকে নিয়ে যায়। অতিমানস চেতনার জাগরণ মানুষের জীবনে কেবল নতুন ভাবনার সংযোজন নয়, এটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির রূপান্তর। এই চেতনা সক্রিয় হলে মানুষ জীবনকে বিচ্ছিন্ন ঘটনার সমষ্টি হিসেবে দেখে না। সে উপলব্ধি করে প্রতিটি ঘটনা একটি বৃহত্তর সত্যের অংশ। এতে অন্তরে গভীর স্থিরতা জন্ম নেয় এবং বাহ্যিক পরিস্থিতির ঊর্ধ্বে এক নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়। এই জাগরণের প্রথম ফল ভয় ও অনিশ্চয়তার হ্রাস। অতিমানস চেতনায় মানুষ বর্তমানের গভীরে প্রতিষ্ঠিত থাকে এবং জানে, অস্তিত্বের অন্তরে যে শক্তি কাজ করছে তা কল্যাণমুখী। ফলে দুঃখ এলেও সে ভেঙে পড়ে না, কর্ম তখন রূপান্তরিত হয়। মানুষ ব্যক্তিগত লাভের জন্য নয়, অন্তরের সত্য থেকে কাজ করে। কর্ম বোঝা নয়, সাধনায় পরিণত হয়। সম্পর্কবোধেও পরিবর্তন আসে, অন্যকে প্রতিযোগী নয়, একই চেতনার প্রকাশ হিসেবে দেখা হয়। এই বোধই আত্মপরিচয়কে প্রসারিত করে এবং জীবনকে ঈশ্বরীয় প্রকাশের সচেতন মাধ্যম করে তোলে। অতিমানস চেতনা যখন মানুষের অন্তরে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে, তখন তার স্বাভাবিক পরিণতিতেই উদ্ভব ঘটে দিব্য পুরুষের। তিনি কোনো কল্পিত আদর্শ বা অলৌকিক অবতার নন, তিনি সেই মানুষ যার চেতনা অতিমানসের আলোয় রূপান্তরিত। শ্রী অরবিন্দের মতে, দিব্য পুরুষ মানব বিবর্তনের স্বাভাবিক ধাপ। যেমন প্রাণী থেকে মানুষে উত্তরণ ঘটেছে, তেমনি মানুষ থেকেও দিব্য মানুষের দিকে উত্তরণ সম্ভব। সাধারণ মানুষের জীবন আমি কেন্দ্রিক হলেও দিব্য পুরুষের চেতনায় এই সীমা ভেঙে যায়। তিনি নিজের মধ্যে বৃহত্তর সত্তার প্রবাহ অনুভব করেন এবং বুঝতে পারেন, তার কর্ম কেবল ব্যক্তিগত নয়, সমষ্টিগত কল্যাণের বাহক। এই অবস্থা হঠাৎ আসে না, তা দীর্ঘ আত্মশুদ্ধি, আত্মসমর্পণ ও অন্তর্নিরীক্ষণের ফল। অহংকার ও আসক্তি যখন আলোর কাছে নত হয়, তখন অতিমানস চেতনা গভীর হয়। এই বোধ মানুষকে বিনয়ী করে তোলে। দিব্য পুরুষ নিজেকে আলাদা সত্তা মনে করেন না, তিনি জানেন তিনি দিব্য চেতনারই প্রকাশ। এইভাবেই তিনি ভবিষ্যৎ মানবতার অগ্রদূত হয়ে ওঠেন। প্রিয় শ্রোতৃবৃন্দ, দিব্য জীবন কেবল ব্যক্তিগত মুক্তির কথা নয়, এটি সমাজ ও মানব সভ্যতার রূপান্তরের এক গভীর আহ্বান। আজকের সংকটের মূল কারণ বাহ্যিক নয়, মানুষের চেতনার সীমাবদ্ধতা। মানুষ নিজেকে বিচ্ছিন্ন সত্তা ভাবায় সংঘাত ও শোষণ বাড়ে।
দিব্য জীবন এই দৃষ্টিভঙ্গি বদলায়, মানুষ নিজেকে ব্যক্তি, সমাজ ও প্রকৃতির সমন্বিত অংশ হিসেবে দেখে, এই চেতনায় প্রতিষ্ঠিত সমাজে ক্ষমতার বদলে সচেতনতা নেতৃত্ব দেয়। প্রতিযোগিতার জায়গায় সহযোগিতা আসে। অর্থনীতি সেবামুখী হয়, রাজনীতি দায়িত্বের সাধনায় রূপ নেয়, শিক্ষা মানুষের অন্তর্গত সম্ভাবনা জাগায়। শ্রী অরবিন্দ বিশ্বাস করতেন, মানবজাতির ভবিষ্যৎ ধ্বংসে নয়, চেতনার বিবর্তনে। দিব্য পুরুষের আবির্ভাব সেই বিবর্তনের সূচনা, যার মধ্য দিয়ে পৃথিবীতে দিব্য জীবনের নতুন অধ্যায় শুরু হয়। প্রিয় শ্রোতৃবৃন্দ, শ্রী অরবিন্দের দর্শনের কেন্দ্রীয় সত্য হল, অতিমানস, দিব্য পুরুষ ও দিব্য জীবন একই চেতনার তিনটি অবিচ্ছেদ্য প্রকাশ। অতিমানস সেই সর্বোচ্চ সত্য চেতনা, যেখানে জ্ঞান, ইচ্ছা ও কর্ম একীভূত। দিব্য পুরুষ তার মানবমূর্তি, আর দিব্য জীবন সেই চেতনার পৃথিবীতে বাস্তব রূপ। অতিমানস কোনো বিমূর্ত স্বর্গীয় স্তর নয়, বরং মানব বিবর্তনের চালিকা শক্তি, যা মানুষের মধ্যে অবতীর্ণ হতে চায়। কিন্তু এই চেতনা সরাসরি সমাজে কাজ করে না। তার বাহন হল দিব্য পুরুষ, যিনি অহং অতিক্রম করে অতিমানসের আলো ধারণ করেন। তাঁর চিন্তা আলোকিত, হৃদয় প্রসারিত, কর্ম নিঃস্বার্থ। এই অবস্থাতেই জন্ম নেয় দিব্য জীবন, যেখানে দৈনন্দিন কর্ম ও সম্পর্ক ঈশ্বরীয় চেতনার প্রকাশে রূপান্তরিত হয়। দিব্য জীবন ব্যক্তিগত সিদ্ধিতে সীমাবদ্ধ নয়, এটি এক সমষ্টিগত অভিযাত্রা। এই তৃত্বেই শ্রী অরবিন্দ দেখেছিলেন ভবিষ্যৎ মানবতার দিশা, সচেতন, রূপান্তরিত ও আলোকিত জীবন। প্রিয় শ্রোতৃবৃন্দ, এই দীর্ঘ অনুসন্ধানের শেষে আমরা পৌঁছাই এক গভীর অথচ সরল সত্যে, মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য কোনো দূরবর্তী স্বর্গ নয়, এই পৃথিবীতেই ঈশ্বরীয় চেতনার সচেতন প্রতিষ্ঠা। শ্রী অরবিন্দ দেখান, জীবন ত্যাগে নয়, জীবন রূপান্তরেই মুক্তি সম্পূর্ণ হয়। অতিমানস সেই রূপান্তরের দ্বার। দিব্য পুরুষ পথের যাত্রী, আর দিব্য জীবন তার বাস্তব ফল। মানুষ যখন নিজেকে কেবল দেহ, মন, বুদ্ধিতে সীমাবদ্ধ ভাবে, তখন জীবন দ্বন্দ্বে ভরে ওঠে। কিন্তু অন্তরে দিব্য চেতনার আলো জাগলে সে বুঝতে পারে, জীবনের প্রতিটি ঘটনা এক বৃহত্তর সত্যের অংশ। এই উপলব্ধি মানুষকে নিষ্ক্রিয় নয়, বরং আরও দায়িত্বশীল করে। দিব্য পুরুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতনভাবে অংশ নেন। শান্তি, সত্য ও প্রেমে প্রতিষ্ঠিত হয়ে, এই চেতনার বিস্তারই ভবিষ্যৎ মানবতার ভিত্তি। প্রশ্ন একটাই, আমরা কি সেই অন্তর্যাত্রার জন্য প্রস্তুত? কারণ দিব্য জীবন প্রত্যেক মানুষেরই অন্তর্নিহিত সম্ভাবনা। এই পর্বে মানবজাতির সামনে দাঁড়িয়ে থাকা চূড়ান্ত আহ্বানটি স্পষ্ট হয়ে ওঠে। শ্রী অরবিন্দের দর্শনে মানব সভ্যতা এক সন্ধিক্ষণে, যেখানে কেবল প্রযুক্তি বা অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়। অন্তরের চেতনা রূপান্তরিত না হলে বাহ্যিক উন্নতি শেষ পর্যন্ত শূন্যতায় গিয়েই থামে। তাই ভবিষ্যৎ মানবতার প্রধান কাজ হল নিজের ভিতরে দিব্য চেতনার আহ্বানকে শোনা। এই আহ্বান কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর নয়, প্রতিটি মানুষের মধ্যেই দিব্য সম্ভাবনা নিহিত। ভবিষ্যৎ মানুষ হবে বাহিরে সক্রিয়, অথচ অন্তরে দিব্য চেতনায় প্রতিষ্ঠিত, প্রযুক্তির ব্যবহারকারী, কিন্তু তার দাস নয়। এই অভিযাত্রার বড় বাধা ভয়, কিন্তু এতে মানুষ কিছু হারায় না, বরং নিজের বৃহত্তর স্বরূপকে আবিষ্কার করে। এই মানবতা হবে সমন্বয়ের মানবতা, যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরিপূরক। প্রশ্ন একটাই, আমরা কি এই দিব্য অভিযাত্রার সহযাত্রী হতে প্রস্তুত? এই শেষ পর্বে আলোচনার কেন্দ্র ফিরে আসে ব্যক্তির দায়বদ্ধতার প্রশ্নে। শ্রী অরবিন্দের দর্শনে বিশ্বরূপান্তরের সূচনা ঘটে ব্যক্তিমানুষের অন্তরে। অন্তরের রূপান্তর ছাড়া সামাজিক পরিবর্তন কেবল বাহ্যিকেই থাকে। তাই দিব্য পুরুষের পথ মূলত দায়িত্বের পথ, নিজের প্রতি, জীবনের প্রতি ও মানবতার প্রতি। এই দায়বদ্ধতা আত্মদমন নয়, বরং অন্তরের সত্যের প্রতি সততা। মানুষ যখন বুঝতে পারে তার চিন্তা, আবেগ ও কর্ম সমষ্টিগত চেতনায় প্রভাব ফেলে, তখন তার জীবন গভীর হয়ে ওঠে। এখান থেকেই জন্ম নেয় দায়িত্বশীল স্বাধীনতা, যেখানে স্বাধীনতা স্বেচ্ছাচার নয়, বরং সত্য, প্রেম ও কল্যাণে নিয়ন্ত্রিত।
ব্যক্তিগত রূপান্তর গভীর হলে তা নির্বে চারপাশে ছড়িয়ে পড়ে। দিব্য পুরুষ উপদেশে নয়, উপস্থিতিতেই শিক্ষা দেন। এই উপলব্ধি স্মরণ করিয়ে দেয়, দিব্যজীবন ভবিষ্যতের নয়, আজ থেকেই শুরু হয়। নিজেকে রূপান্তর করলেই পৃথিবীর রূপান্তর সম্ভব। এই শেষতম আলোচনায় কোনো নতুন তত্ত্ব সংযোজিত হয় না, বরং শ্রী অরবিন্দের দর্শনের সব উপলব্ধি এক কেন্দ্রে সমবেত হয়। এখানে স্পষ্ট হয়, মানবজাতির প্রকৃত সংকট রাজনৈতিক বা প্রযুক্তিগত নয়, সংকট চেতনার। মানুষ যতদিন নিজেকে দেহ, মন, অহংকারে আবদ্ধ ভাববে, ততদিন তার সভ্যতা ভাঙন ও সংঘাতে জড়াবে। তাই ভবিষ্যৎ মানবতার পথ একমাত্র চেতনার জাগরণ। এই জাগরণ হঠাৎ অলৌকিক নয়, তা ধীরে ঘটে চিন্তায় সতর্কতা, আবেগে স্বচ্ছতা ও কর্মে সত্যনিষ্ঠতার মাধ্যমে। নিজের অন্তরের নীরব সাক্ষীকে চিনতে পারলেই মানুষ উপলব্ধি করে সে বৃহত্তর চেতনার অংশ। এই বোধ হিংসাকে করুণায়, লোভকে দানে এবং ভয়কে বিশ্বাসে রূপান্তরিত করে। এটি কোনো ধর্মীয় আদেশ নয়, বরং মানবিক আহ্বান। ভেতরে তাকাও, কারণ ভবিষ্যৎ মানুষের অন্তরেই জন্ম নেয়। দিব্য পুরুষ দূরের আদর্শ নন, তিনি মানুষের সম্ভাব্য রূপ। এই সমাপ্তি শেষ নয়, এক দ্বার। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত? চেতনার আলো জ্বলে উঠলে অন্ধকার চূড়ান্ত থাকে না। এটি কোনো চূড়ান্ত উপসংহার নয়, বরং এক নতুন অন্তর্গত সূচনা। শ্রী অরবিন্দের দর্শনে শেষ বলে কিছু নেই, আছে গভীরে প্রবেশের আহ্বান। দিব্যমানবের পথে যাত্রা দৈনন্দিন চর্চা ও সচেতনতার ফল। নীরব অঙ্গীকার মানে প্রচারহীন সত্যনিষ্ঠ থাকা, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে চেতনার পরীক্ষা। এই পথে পতন ও সন্দেহ আসবে, কিন্তু দাবি নিখুঁততা নয়, সততা। বারবার নিজের অন্তরের নীরব সাক্ষীর কাছে ফিরে আসাই প্রকৃত শক্তি। ব্যক্তিগত এই রূপান্তরই ধীরে ধীরে সমষ্টিগত চেতনায় আলো জ্বালায়। দিব্যমানব ভবিষ্যতের কল্পনা নয়, তার বীজ বর্তমানেই নিহিত। প্রশ্ন শুধু, আমরা কি তাকে লালন করতে প্রস্তুত? আজ কোনো বিশাল সংকল্প নয়, শুধু একটি সচেতন মুহূর্ত দিয়ে শুরু করো। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসো। নিজের ভেতরের ভাবনা ও আবেগকে দেখো, বিচার না করে। অনুভব করো, এই দেখার মধ্যেই তুমি আলাদা হয়ে যাচ্ছ প্রবাহ থেকে। তারপর দিনের কাজে ফিরে যাও, কিন্তু একটু ভিন্নভাবে। একটি কাজ করো সম্পূর্ণ উপস্থিতিতে। একটি মানুষের কথা শোনো সম্পূর্ণ মন দিয়ে। একটি সিদ্ধান্ত নাও সত্য ও করুণার আলোয়। এই ছোট ছোট পদক্ষেপই ধীরে ধীরে তোমার জীবনকে রূপান্তরিত করবে। মনে রেখো, দিব্যজীবন কোনো ভবিষ্যতের স্বপ্ন নয়। এটি শুরু হয় এই মুহূর্তে, এই শ্বাসে, তোমার দিয়েই। নীরবে অঙ্গীকার করো, আর সেই অঙ্গীকারকে জীবনে রূপ দাও। প্রিয় সহযাত্রী, এখন আমরা এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কিন্তু সত্য বলতে কি, এখানেই আসল শুরু। কারণ শ্রী অরবিন্দের দর্শনে কোনো সমাপ্তি নেই, আছে কেবল আরও গভীর প্রবেশ, নিজের ভিতরে, জীবনের মধ্যে, চেতনার আলোয়। আপনি এখন জানেন, দিব্যমানব কোনো দূরবর্তী আদর্শ নয়, অতিমানুষ কোনো অলৌকিক কল্পনা নয়, আর দিব্যজীবন কোনো ভবিষ্যতের প্রতিশ্রুতি নয়। এগুলো সবই আপনার মধ্যেই সম্ভাবনা হয়ে আছে। প্রশ্ন একটাই, আপনি কি সাহস করবেন সেই সম্ভাবনাকে জীবনের বাস্তবতায় নামিয়ে আনতে? মনে রাখবেন, একটি সচেতন চিন্তা, একটি সত্যনিষ্ঠ সিদ্ধান্ত, একটি করুণাময় কর্ম, এই ছোট ছোট পদক্ষেপই একদিন বদলে দেয় মানুষকে, বদলে দেয় সময়কে। এই যাত্রায় আপনি একা নন, কারণ প্রতিটি সত্যসন্ধানী মানুষই এই নীরব অভিযাত্রার সহযাত্রী। আজ এখানেই থামছি, কিন্তু আপনার যাত্রা যেন এখান থেকেই শুরু হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম হরি ওম তৎসৎ।